সবাইকে গুড আফটারনুন। আর এখান থেকে আমি আমুলের এই আইসক্রিমটা আর এই সানস্ক্রিনটা নিয়ে নিলাম। এখন ঘড়িতে বাজছে রাত 9:25 আর এই সময় আমি ব্লগটা অন করছি। আর এইটা কি বলতো, এটা হলো তরমুজ। আর এখানে ট্রেনের যা আওয়াজ, এই তরমুজের জুসটা করলাম, কারণ তোমরা ভিডিও এগোলে বুঝতেই পারবে এতটা তরমুজ ছিল সেটা নষ্ট হয়ে যেত, ওই জন্য তরমুজের জুসটা করলাম, করে এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর ওই যে ওখান থেকে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওই যে ট্রেন যাচ্ছে। তো চলো এখন এটা রেখে দিচ্ছি, আবার ওই 11টা নাগাদ ক্যামেরা অন করবো। আমার রান্নাঘরও পুরো পরিষ্কার ক্লিন করে রেখেছি। তার কারণ হলো আমরা কালকে ভোর 3টে নাগাদ আমরা বেরিয়ে যাব, রান্নাঘরও পরিষ্কার। তো আমি ঘুমাতেই চলে গেছিলাম, হঠাৎ করে ফোন এলো। তো আমার শ্বশুরমশাই এই ওষুধগুলো পাঠালো। এটা হচ্ছিলো স্ট্রোকের ওষুধ, যেহেতু আমার বরের হাই কোলেস্টেরল আছে। আর এখন আসবো, 11টায় স্নান করলাম, এখন ঘড়িতে বাজছে 11টা 25। আর এই যে এখানে নিচে এই কসমেটিক্সগুলো বের করে রেখেছি, এগুলো নিয়ে যাব। এদিকে তো লাগেজ সমস্ত প্যাক হয়ে গেছে, এগুলো এখন একটা ব্যাগের মধ্যে ভরে নেব। ঘড়িতে বাজছে 12টা। তো এখন ঘড়িতে বাজছে ঠিক রাত 12টা। আর আমি রেডি হয়ে গেছি, শুধু ওই একটা গেঞ্জি পরার আছে, মানে গেঞ্জি মানে ওই বাইকার যে জ্যাকেটগুলো হয় ওগুলো পরার আছে। তাহলে আমি ফুল রেডি, পুরো 12টার মধ্যে আমি রেডি একদম। আর যেহেতু বাইকে যাব তাই জন্য চুল ফুল বেঁধে নিয়েছি, আর লাগেজও রেডি। এখন যাব, গিয়ে একটুখানি ওই ওকে ডাকবো, একটু কাজ টাজ করে আমরা, ইচ্ছা আছে এই ঘর থেকে বেরোবো 2টো, নিচে যাব 3টে, মানে ওই লাগেজ প্যাক করে করে জার্নি স্টার্ট করতে করতে 3টে বাজবে। তো চলুন এখনকার মতো টাটা। রেডি হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে করছি গরম গরম লিকার চা। আমরা যেখানেই বেরোই না কেন, আমার বরের কিন্তু বেরোনোর আগে 1 কাপ লেবু দিয়ে লিকার চা খেতেই হবে। আজকে যদিও আমাদের বেরোনোর কথা ছিল ভোর 3টে, কিন্তু উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে বেরোতে বেরোতে প্রায় 6টা মতো বেজে গেছিলো। আর এখন দেখুন প্রায় ওই 5:30 মতো বাজে, সবে সবে আলো ফুটছে। আর যখন আমরা লাগেজ প্যাক করে বেরোলাম তখন দেখছি বাইরে প্রায় চড়া রোদ উঠে গেছে। আর এই যে আমি পুরো প্যাক হয়ে বসে আছি বাইকের পেছনে। আমরা যখন বালি ব্রিজ ক্রস করছি তখন দেখছি পদাতিক এক্সপ্রেসও হাওড়াতে ঢোকার জন্য দক্ষিণেশ্বরের ওপর দিয়ে ছুটে চলেছে। আর এই যে আমরা এখন ধরে রেখেছি হাইওয়ে, এই হাইওয়ে ধরেই আজকে যাব প্রায় 500-রও বেশি কিলোমিটার ড্রাইভ করে আমরা যাব হলো শিলিগুড়ি। আর এখন আমরা যে রাস্তাটা আছি সেটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই রোডটা কিন্তু নতুনই কনস্ট্রাক্টেড হয়েছে, এত সুন্দর লাগছিল আর পুরো ফাঁকা। তো এই আমরা প্রথমে দাঁড়াবো যে জায়গাটাতে, তার নাম হচ্ছিল শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। আর এখানে না মিষ্টির প্রচুর ভ্যারাইটি ছিল। মিষ্টির দোকানে একটা কাণ্ড হয়েছে, এত মিষ্টি দেখে আমি এমন 2টো মিষ্টি পছন্দ করলাম। যখন আমি 2টো মিষ্টির দাম দিতে গেলাম তখন বলছি 90 টাকা। ভাবা যায় 2টো মিষ্টির দাম কিনা 90 টাকা। আমার তো মাথায় হাত। কিন্তু বলছি এই মিষ্টি 2টো দিয়ে দেবেন, এই মিষ্টি 2টো দেবেন আর 2টো চা দেবেন। এটা আচ্ছা চা। ভয়েস ওভার দেওয়ার সময় মনে পড়লো যে এই মিষ্টির 2টোর দাম 90 টাকা না 94 টাকা করে নিয়েছে। একদম ছোট ছোট মিষ্টি, তার দাম 94 টাকা। এত গায়ে লাগছিল, কিন্তু যেহেতু আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো তাই আর কি বারণ করতেও কেমন কেমন লাগছিল, তাই বাধ্য হয়ে এই 2টো মিষ্টি খাওয়া হয়েছে। কিন্তু মিষ্টি 2টোর টেস্ট ছিল অনবদ্য। আর আজকে আমরা সকালের দিকে এসেছি বলে এই দোকানটা প্রায় ফাঁকা, কিন্তু সাধারণত এই দোকানটাতে আমরা ফাঁকা পাই না, এত ভিড় থাকে। যদিও আজকে বাইরে 2-3টে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অন্য দিন এলে প্রায় 10-12টা গাড়ি একসাথেই চলে আসে। তো চলুন মিষ্টিটা খেয়ে নিয়ে দেখা হচ্ছে। আছে মনে হয়।
আর এখানে থেকে চা অর্ডার দিয়েছি, এটা হচ্ছিল চায়ের টোকেন। আমরা এখন আছি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে, আর এখন এরকম ফাঁকা, সকাল তো ফাঁকা ওই জন্য। তো আমরা দাঁড়িয়েছিলাম শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে, হয়ে গেল আমাদের একটুখানি চুকুর চুকুর খাওয়া, মিষ্টি খেলাম। আর এখন যাবো চা, এই যে চায়ের কুকুর, আর ওই দিকে চা পাওয়া যায়। এখানে আমাদের চা এসে গেছে, এই যেটা হচ্ছে হলো চা। চাটা খেতে খুব টেস্টি, খুব ভালো খেতে। এখন এই যে চা খাচ্ছি। আর এরপরে আমরা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে বেরিয়ে গেলাম। আমরা আমার হাইওয়ে ধরে নিলাম, এরপরে সোজা দাঁড়াবো পাপ্পুদা ধাবা। পাপ্পুদা ধাবা হচ্ছে হলো ঠিক বহরমপুরে। আর এখানে সামনে একটা খুব সুন্দর শিব মন্দির আছে। আর আমরা পৌঁছে গেছি পাপ্পুদা ধাবাতে। আজকে কিন্তু যেহেতু সকাল সকাল জার্নি স্টার্ট করেছি, অত গাড়ি ঘোড়া এখানে নেই, না হলে এই জায়গাগুলো এত ভিড় হয় যে গাড়ি রাখার অসুবিধা হয়ে যায়। তো আমরা একটু টমেটো সস বা কেচাপ হবে, সস যেটা হোক। তো আমরা বাড়ি থেকে 200 কিলোমিটার রাইড করে চলে এসেছি। এখন আমরা আছি বহরমপুরের পাপ্পুদা ধাবাতে, আর ওখানেই বসে আছি, খুব গ্রেট অ্যাম্বিয়েন্স। তো চলুন একবার দেখাই। এখান থেকে আমরা অর্ডার দিয়েছি আলুর পরোটা, সাথে কেচাপ আছে, জলের বোতল, এটা টমেটো সস, আর এটা হচ্ছিল লস্যি। এই যে লস্যি, আর লস্যিটা এই যে এরকম দেখতে, দারুণ টেম্পটিং লাগছে গরমে দেখতে। তো এখন বাইরে তো প্রচণ্ড গরম, ভেতরটা এসি আছে বলে একটু ফ্রেশ হয়ে বসা গেল আর কি। আর বসে ওয়াইপস দিয়ে সব কিছু পরিষ্কার করে দিয়েছি। এরপরে চলুন দেখা হচ্ছে পরে। তারপরে আবার রাইড শুরু হলো। এখন অবধি তো তাও সময় কেটে যাচ্ছিল, আস্তে আস্তে রোদের তেজও বাড়তে থাকলো। যেহেতু রোদের তেজও বাড়ছে, তাই আমরা পরদেশি ধাবাতে না দাঁড়িয়ে তার আগেই একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা এরকম লম্বা রাইড করলে খুঁজি যাতে কিনা ভেতরে এসি থাকে, এরকম জায়গা। তো এখানে এসে তো এমনি তো এসিতে বসতে দেবে না, তাই এখান থেকে আমরা চাউমিন নিয়েছিলাম। এখান থেকে চাউমিন খেয়ে আবার আমরা রওনা দিলাম। এরপরে আমরা ঢুকবো ডালখোলা। পরপর অনেকটা জার্নি, তো প্রায় ধরুন 550 কিলোমিটার মতো কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স। একসাথে এতটা আসতে গিয়ে তো একটুখানি তো কষ্ট হয়। তাও শীতকাল হলে খুব ভালো হয়, কিন্তু গরমকালে বেশি কষ্ট হয়। আর এই আমরা এখন চলে এসেছি কিষানগঞ্জে, আর কিষানগঞ্জেরই একটা হোটেলে ঢুকেছি। ঢুকে এখান থেকে অনিয়ন পকোড়া নিয়েছি, আর তার সাথে হচ্ছিল গ্রিন টি। আর বাইরে না বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হলো হোটেলটা, এখানে সমস্ত কিছু লাগেজ রাখা আছে। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে। ঘড়ির কাঁটাতে টাইম বলছে প্রায় রাত 8টা মতো বাজে। যেহেতু ভয়েস ওভার দিয়েছি, তাই এক্স্যাক্ট টাইমটা আমার ঠিক মনে নেই। আর এইটা হলো শিলিগুড়ি ঢোকার রাস্তাটা, কি জমজমাট! দেখলেই মনে হচ্ছে যে আমরা শিলিগুড়ি ঢুকতে যাচ্ছি। আর এখানে প্রচুর দোকান আছে, প্রচুর লাইট আছে, আর হাইওয়েও শেষ। এখন আমরা যাব হলো আমাদের আজকের বাসস্থান। এখান থেকে প্রায় এখনও কিছুটা সময় যেতে হবে। তারপরে আমরা যখন হোটেলে পৌঁছালাম, একেবারে রাতের খাবার নিয়েই পৌঁছেছিলাম। এইটা হলো আমাদের হোটেলটা। এখানে এসে আমি হেলমেটটা রাখলাম, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।